তেজ, দেখ তোর কিছুটা ফেস রিডিং করে আমি বুঝতে পারছি তোর ভেতরটা একেবারে চুলে পুরে শেষ হয়ে যাচ্ছে। মানে তুই মেনে নিতে পারছিস না, বাট দ্য ফ্যাক্ট ইজ এই বাড়ি এখন আমার। সার্থক চ্যাটার্জি ইজ দ্য নিউ ওনার অফ বসু মল্লিক ভবন অ্যান্ড অফকোর্স পেজ বেকারি। এতদিন কোথায় লুকিয়েছিলিস তুই? কি ভেবেছিলি গা ঢাকা দিয়ে থাকলে শাস্তি পাবি না? ওর মতো নোটোরিয়াস ক্রিমিনালকে না তার যোগ্য শাস্তি পেতেই হবে, বুঝতে পেরেছিস? অফিসার, অ্যারেস্ট দিস ম্যান। এক্ষুনি ওকে থানায় নিয়ে যান। ওর এগেনস্টে 1000 একটা কেস আছে, সবকটা রিওপেন করুন প্লিজ। এটা আর সম্ভব হবে না তেজ। মানে কেন সম্ভব হবে না আশুতোষ? এই ছেলেটা মরে যাওয়ার নাটক করে এতদিন শাস্তি এড়িয়েছে, এবার তো আমি সার্থক চ্যাটার্জির এগেনস্টে যথেষ্ট প্রমাণ না থাকার ফলে কোর্টের আগের মামলাগুলো সব খারিজ করে দিয়েছে। আর যে প্রধান সাক্ষী সুধাময়ী, তার বয়ানও কোর্ট পায়নি, তাই কেসগুলো আর টেকেনি। তার মানে সার্থকদা এখন ইয়েস, তার মানে এখন সার্থক চ্যাটার্জি ইজ ফ্রি। প্রধান সাক্ষী সুধাময়ী বসু মল্লিকের বয়ানের অভাবে আমি মুক্ত। ভগবান, ইমনের হাজবেন্ড সার্থকদা, এটা কি করলাম আমি? না বুঝে নিজের পায়ে এত বড় কুড়ুল মারলাম। বড় মা, মেজো মা, শুনলে? কুড ইউ হিয়ার ইট? মানে সার্থক চ্যাটার্জি ইজ ফ্রি। ঠামি ঠামি ঠামি, শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলে? সার্থক চ্যাটার্জি ইজ ফ্রি। সমুদ্র, কাম হিয়ার, কাম হিয়ার। ফ্রি ফ্রি ফ্রি। আমার গায়ে একটা কেউ আঁচড়ও কাটতে পারবে না। থেকে বেঁচে গেছিস তো কি হয়েছে? কি ভেবেছিস আমি ছেড়ে দেবো তোকে? ছেড়ে দাও, না না না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কেন বলতো? কারণ তেজ বসু মল্লিকের সেই তেজটা আর নেই। দেখ, ইকুয়েশনটা খুব সিম্পল, জানিস তো তেজ? তুই একদিন গাজুয়ারি করে আমার থেকে সবটা, আমার ছেলেবেলা, আমার প্রাপ্য সব কিছু আমার থেকে কেড়ে নিয়েছি। ইনফ্যাক্ট সুধাকেও তুই কেড়ে নিয়েছিলি। আর আজকে ইন রিটার্ন আমি তোর থেকে সবটা কেড়ে নিচ্ছি। ঠামি ঠামি, তোমার মনে আছে? এই তেজ, তোর মনে আছে ঠামি আমাকে একটা চড় মেরেছিল? হ্যাঁ, আমার কিন্তু মনে আছে। এই সমস্ত অপমান, অবজ্ঞা, অবহেলা এসব আমি আমার মনে পুষে রেখেছি, যাতে সুদে আসলে ফেরত দিতে পারি এই বসু মল্লিক পরিবারকে শেষ করে দিয়ে। সিম্পল। বাবা, সব হিসেব তো গোলমাল হয়ে যাচ্ছে, এবার কি করব? ও মাই গড অফিসার, এরা না বড্ড দেরি করছে, বড্ড ঘান করছে। এই বাড়িটা তাড়াতাড়ি খালি করুন তো। কাম অন ইউ গাইস, প্লিজ লিভ লিভ, এটা আমাদের বাড়ি এখন। তরিতা লিভ। না না, মানে আমরা কেউ কোথাও যাব না। খবরদার, এক্সকিউজ মি, এই বাড়ি আমার। আমার শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও গড ঠাম্মি, হাউ ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? এই বাড়িটা এখন আমাদের, আমার আর আমার হাজবেন্ডের। এই যে শেষ নিঃশ্বাসের গল্পটা না, সেটা একটা ছোট্ট দেখে মিষ্টি দেখে টিনের বাড়িতে গিয়ে ফেলতে হবে তোমাকে। সুইটহার্ট 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 সুইটহার্ট, দেখো ডাউট থাকতেই পারে। হ্যাঁ, আচ্ছা, কারোর যদি কোনো ডাউট থাকে সেইটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এই যে পেপারসগুলো, এই পেপারসগুলো আপনারা সবাই দেখে নিন। এতে ঠামি মানে কানুনবালা দেবীর সিগনেচার রয়েছে। ঠামি, সি, হ্যাঁ, দেখো দেখো দেখো, সবাই দেখো, প্লিজ প্লিজ হ্যাভ আ লুক। হ্যাঁ, শান্তি। কোর্টের অর্ডার আছে ম্যাডাম, আপনাদের বাড়ি এক্ষুনি খালি করে দিতে হবে, নইলে সবাইকে হেফাজতে নেওয়া হবে। এক মুহূর্তের মধ্যে আমাদের মাথার উপরে ছাদটা চলে গেল। মেজো, ও দিদি ভাই, এবার আমরা কোথায় যাব? রাস্তায় থাকো, কারোর কাছে ভিক্ষে করো, ডু হোয়াট এভার, কারণ বসু মল্লিকদের ব্যাংক অ্যাকাউন্টটা এখন সিজ করে দেওয়া হয়েছে। ইয়েস,
এভরি সিঙ্গল পেনি। এই বাড়ির প্রত্যেকটা ইট আমার, এই বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত কিছু আমাদের। ইনফ্যাক্ট না না, এসব কি বলছে সার্থক? ভাই, এসব কি বলছে সার্থক? আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মানে? আমরা কোথাও যাব না, বল না। আরে জ্যোৎস্না, দাঁড়াও না। আপনাদেরকেও বলছি, আপনারা প্লিজ বাইরে চলুন, তারপর আমরা কিছু একটা। আমরা কোথাও যাব না, এটা আমাদের বাড়ি। আর যে আমাদেরকে এই বাড়ি থেকে বের করার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দেব। প্লিজ কাম ডাউন, কাম ডাউন। প্লিজ তুমি এরকম করো না। আমি কোথাও যাব না, এই বাড়ি আমার শ্বশুর মশাইয়ের পিতৃপুরুষের ভিটে। সো আমি কোনো দিন এই ভিটের চৌকাট পেরিয়ে যাব না, আমি যাব না। যাবে না মানে তোমার ঘর যাবে না। লিভ লিভ। আমি জীবন কোনটা আমার বাবার বাড়ি মাম্মা? তোরে ওই যে সোজা দেখো, ওটা হলো তোমার বাবার বাড়ি। এদিকে এসো, এদিকে এসে দেখো, ওই যে ওই বাড়িটা। ওয়াও, কত বড় বাড়ি! প্রিন্সেসরা যেমন প্যালেসে থাকে ঠিক সেরকম। জানো, আমি সব সময় এরকম বাড়িতেই থাকতে চেয়েছিলাম। কিন্তু তুমি আগে কখনো আমাকে এখানে নিয়ে আসোনি কেন মাম্মা? আমরা এখানে থাকি না কেন? আসলে মাম্মাম তো মুম্বাইতে কাজ করে বিএফএ, তাই জন্য আমাদের ওখানেই থাকতে হয়, বুঝেছো? তাহলে কি আমি আর কখনো এসে আমার বাড়িতে থাকতে পারবো না? আচ্ছা মাম্মা, এই এত বড় বাড়িতে নিশ্চয়ই বাবা একা থাকে না? আরো অনেক লোকজন আছে, তাই না? হ্যাঁ মা, এই বাড়িতে বড় ঠাম্মি দাদু, আরও দুটো ঠাম্মি, সমুদ্র কাকা, অনিমেষ কাকা, চিরকুট কাকা, সবাই থাকে। বাবারে, এত লোকজন! এত নাম তো আমি মনেই রাখতে পারবো না। আচ্ছা মাম্মা, ওদের সাথে কি আমি একবারও দেখা করব না? ওরা কেন মুম্বাই এসে আমাদের সাথে দেখা করেনি? ওদের বুঝি আমার জন্য একটুকুনিও মন খারাপ হয় না? তোরে গনু দাদা যখন চাইবেন তখন তোমার সাথে ওনাদের ঠিক দেখা হবে। আর যখন দেখা হবে তখন তুমি দেখবে তোমায় সবাই মিলে কত আদর করে, কত ভালোবাসে। কিন্তু মা, আজ তো আমাদের ফিরতে হবে। আমাদের তো আজ মুম্বাইয়ে যাওয়ার ফ্লাইট আছে, দেরি হয়ে যাবে। তুমি এখান থেকেই গনু দাদাকে প্রণাম করে নাও আর সবাইকে টাটা বলে দাও, কেমন? প্রণাম কর না। টাটা বাবা। ঠাম্মি, বড় ঠাম্মি, ঠাম্মিরা, দাদুরা, পিপিরা, সবাইকে টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। আমি আবার পরে আসবো। লাগেনি তো? হ্যাঁ লাগেনি তো আপনার? না না, ঠিক আছেন? হ্যাঁ, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরি দাদা, এরকম একটা ব্রেকিং নিউজ আমরা মিস করতে পারবো না, তাই ছুটে এলাম। ব্রেকিং নিউজ? কী হয়েছে? আসলে আমাদের কাছে একটা খবর এসেছে, তেজ বেকারি এবং বসু মল্লিক ভবন বিক্রি হয়ে গেছে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বসু মল্লিক ভবন ছাড়তে চলেছেন পুরো পরিবার। কিন্তু ঠিক কী তার কারণ? ব্যবসার গতি সামলাতে না পেরেই কি ব্যাংক্রাফট হলেন তেজ বেকারি? আর ঠিক এই কারণেই কি তড়িঘড়ি করে নতুন মালিকানা বদল? কে হলো এই বসু মল্লিক ভবন আর তেজ বেকারির নতুন মালিক? দেখতে হলে চোখ রাখুন আমাদের নিউজের পর্দায়।